আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ভারত সীমান্তে পুশিন এখন শুধু সীমান্ত ব্যবস্থাপনার বিষয় নয়, এটি একটি পরমে মানবাধিকার, নাগরিকত্ব, কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত এক মাসে একাধিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ভারতীয় নাগরিকদেরকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ধারাবাহিকতাভাবেই বেনাপোলের সীমান্তে 11 জনকে নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে বলে এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, 24শে মে থেকে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে স্থানীয় সূত্র বিজিবি জানিয়েছে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেসব প্রচেষ্টা সফল হয়নি বলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। 11 দলীয় জোটের নেতাকর্মী সমর্থকরা একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন এবং এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে আমরা দেখতে পাচ্ছি 11 দলীয় জোটের নেতাকর্মী সমর্থকরা শাহবাগ এলাকা জড়ো হতে শুরু করেছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে 11 দলীয় জোটের নেতারাও উপস্থিত হয়েছেন এবং এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন নাসিরউদ্দিন পাউটারি এবং রাশেদ খান সহ 11 দলীয় জোটের অন্যান্য শীর্ষ লেভেলের নেতারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। এর আগে 27শে মে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে 23 জনকে পুশিনের অভিযোগ ওঠে। মে মাসের প্রথম সপ্তাহে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা মুড়িছড়া সীমান্ত দিয়ে 10 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে এমনটি আমরা জানতে পেরেছি। এর আগেই একই সময় ধলি সীমান্ত সহ বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের অভিযোগে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে 11 দলীয় জোটের নেতাকর্মী সমর্থকরা যে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন সেই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন 11 দলীয় জোটের নেতাকর্মী সমর্থকরা আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে নাসিরউদ্দিন পাউটারি এবং গোলাম পরোয়ার সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা এখানেই উপস্থিত হয়েছেন এবং আজকে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের প্রথম সারি থেকে নেতৃত্ব দিবেন গোলাম পরোয়ার, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তার নেতৃত্বে আজকে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। 11 দলীয় জোটের নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে, পুরো শাহবাগ এলাকা জুড়েই এই কর্মসূচিকে ঘিরেই 11 দলীয় জোটের নেতাকর্মী সমর্থকরা ভিড় করতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মে মাসের শেষ দিকে চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত পুশিনের চেষ্টাকালে 10 জনকে আটক করে বিজিবি। এছাড়া মেহেরপুর, যশোর, পঞ্চগড়, লালমনিরহাট এবং কুড়িগ্রাম বিভিন্ন সীমান্ত এলাকাও একই ধরনের ঘটনা ঘটে চলছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এদিকেই আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বর্তমানে যেই ভারত এবং বাংলাদেশ পুশিনের যেই ইস্যু, সেই ইস্যুতে কিন্তু আজকে এই 11 দলীয় জোটের নেতাকর্মী এবং সমর্থকরা এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিজিবির পাশাপাশি সীমান্ত এলাকা যে সকল বাংলাদেশি নাগরিকরা রয়েছেন তারা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই পুশিন বন্ধ করার জন্য এবং বিভিন্নভাবেই কিন্তু এই পুশিন নিয়েই বর্তমানে যেই সমস্যাগুলো দেখা যাচ্ছে যে যেমনটি জানানো হয়েছে সীমান্তবাসীদের পক্ষ থেকে যে কোনো সময় বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিজিবি সদস্যদের সঙ্গে তারা সহমত পোষণ করেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। বাংলাদেশ ভারত সীমান্তে পুশিন এখন শুধু সীমান্ত ব্যবস্থাপনা বিষয় নয়, এমনটি কিন্তু
কিন্তু তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এক কথা বলা যায় যে শাহবাগ এলাকায় জাদুঘরের সামনের যেই জায়গাটুকু রয়েছে সেখানে 11 দলীয় জোটের নেতাকর্মী সমর্থকরা ভিড় করতে শুরু করেছেন এবং এখানে আজকে বিক্ষোভ কর্মসূচি থেকে প্রথম সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন গোলাম পরোয়ার এবং এখানেই 11 দলীয় জোটের নেতারা বক্তব্য রাখবেন। বক্তব্যের পরে যেমনটি জানানো হয়েছে একটি বিক্ষোভ মিছিল হবে ভারত সীমান্ত পুশিন যেই সমস্যাটি চলছে সেটি নিয়ে কিন্তু তারা আজকের এই বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন। এদিকে আরও যেমনটি অভিযোগ করেছেন 11 দলীয় জোটের নেতারা যে বর্তমান সরকার বিষয়টি এখনো পর্যন্ত শক্ত পদক্ষেপ গ্রহণ না করার কারণেই ভারত থেকেই অন্যায়ভাবে ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশিং করার জন্য চেষ্টা করছেন এবং পুশিং করছেন বলে এমনটি তারা অভিযোগ করেছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এক কথা বলা যায় 11 দলীয় জোটের নেতাদের যে বিক্ষোভ কর্মসূচি, কর্মসূচিতে ঢাকা মহানগরের নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং এই বিক্ষোভ কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে এমনটি অনেকে জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে 11 দলীয় জোটের নেতাকর্মীদের যে কর্মসূচির